আমি এগুলো লিখে দিয়েছি যেটা আপনাদের সুবিধা হয়, আমি লিখে দিয়েছি। সেটা হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে, হ্যাঁ, দেখবেন অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে। এই যে আমি লিখি এখানে কোনো কাজ কিন্তু শেষ, মানে কমপ্লিট, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। আর মজার ব্যাপার হচ্ছে কখন শেষ হয়েছে এই টাইমটা বলা থাকবে। মজার ব্যাপার এটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি একটা কাজ করেছি, সম্পূর্ণ করেছি, আমি বাদ খেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, আমি ওকে মেরেছি, আমি মানে পড়াশোনা করেছি, আমি সবকিছুই করেছি, এটা যেমন বলা থাকবে। এবং কখন করেছি সেই যে সময়, টাইম, মোস্ট ইম্পর্টেন্ট এখানে। এখানে আমি দেখেছি অতীতে সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, ভেরি ইম্পর্টেন্ট সময়। যদি সময় উল্লেখ থাকে অতীতে, তার ধরে নেবেন এটা ফার্স্ট ইনভিটেশন। যেমন এই যে লাস্ট নাইট, গত রাতে, ইস্টারডে, গতকাল, ইন 2012, 2012 সালে, ইন 1971, ওয়ান্স আপন একটা স্পেসিফিক বলা যদি থাকে, তাহলে ধরে নিবেন এটাকে বলা হয় ফার্স্ট ইনভিটেশন। ঠিক আছে। এখন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি দেখলাম যে দ্য বয়েজ, দেখেন ফার্স্ট ইনভিট মানে ভার্ব বি টু, ভার্ব স্টুডেন্ট ভার্ব বি টু, ফার্স্ট ইনভিট স্ট্যান্ড স্টুড। ফার্স্ট ইন দ্য এক্সাম, কখন কখন ফার্স্ট হয়েছে? যে গত বছর, লাস্ট ইয়ার, গত বছর ফার্স্ট হয়েছে। ঠিক আছে, কমন দিছি। আই ভিজিটেড ইন্ডিয়া, আমি ইন্ডিয়া ভিজিট করেছি কখন? লাস্ট ইয়ার, টাইম বলা। উই গট, আমরা পেয়েছি, কখন পেয়েছি? আমাদের ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স পেয়েছি কখন? 1971। ইসলাম ঘুমিয়েছিল, ফার্স্ট মিনিট, কখন? আপনার রিটে আছে খাওয়ার পরে, টাইম টাইম বলা আছে। উই ফট, বিটু পারবে, ফার্স্ট ইনভিটেন্স, কখন? কখন? স্টার্টে। পিপল ওয়ার, মানুষজন ছিল, কখন ছিল? ইন দ্য ফার্স্ট। স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এখানে ওয়ার আছে কেন? কারণ এটা হচ্ছে স্টাডেস ক্লাসে। লেসনটা কি? লেসন হচ্ছে আমি একটা কাজ করেছি এবং কখন করেছি, এটা যদি স্পেসিফিক অতীতের কোনো সময় উল্লেখ থাকে, আপনি 100% কি ব্যবহার করবেন? ফার্স্ট ইনফিনিটিভ। ঠিক আছে। তাহলে আমি বলতে পারছি অতীতে আমি একটা কাজ করেছি এবং কখন করেছি সেই সময়টা উল্লেখ থাকবে, তখন তাকে বলা হয় ফার্স্ট ইনফিনিটিভ। দেখেন সবথেকে যেটা মজার ব্যাপার এখানে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ভার্সাস ফার্স্ট ইনফিনিটিভ, এর মধ্যে একটু পার্থক্য আছে। আমি লিখেছি এখানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অতীতেও কিন্তু আমি একটা কাজ শেষ করে ফেলছি, আমি একটা কাজ করেছি, মজার ব্যাপারটা। কিন্তু কখন করেছি তার বলা থাকবে না, এখানে সময় বলবো না। যেমন আমি বললাম আমি ভাত খেয়েছি, আমি জাস্ট বলেছি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি বললাম আমি ওকে মেরেছি, আই হ্যাভ বিটেন হিম। আমি বললাম আমি জিপিএ 5 পেয়েছি, আই হ্যাভ গট জিপিএ 5। আমি বললাম আমি কাজ ঠিক করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিন্তু আমি বলি না আমি কখন খেয়েছি, কখন পড়েছি, কখন ধরেছি। মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমি একটা কাজ করেছি এবং কখন করেছি তার স্পেসিফিক উল্লেখ থাকবে, তখন আদি মাফরে তখন তাকে বলা হয় ফার্স্ট ইনডিফিনিট। আর যদি টাইম বলা না থাকে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। যেমন যেমন এখানে দেখেন আই হ্যাভ গট জিপিএ 5, জিপিএ 5 আমি পেয়েছি। না, আমি টাইমের কথা বলি না, আমি কখন পাইছি তখন কিন্তু টাইম নেই এখানে, কখন পেয়েছি বলছি, বলছি আমি জিপিএ 5 পেয়েছি। আমি বললাম আমি কাজটি করেছি, তখন কি বলছি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি বলি না আমি কাজটি কখন করেছি। তারপর আমরা জিতে গেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমি বলি না আমি কখন জিতে গেছি, জাস্ট আমি বলেছি আমরা জিতে গেছি। ঠিক আছে। আমি বলি আজকে ক্লাসটা যদি কেউ করে ভালো করে বুঝতে পারে, আজকের পর থেকে সে স্পোন করতে পারবে, স্পোকেন আমি দেখাই দেবো একটু পরে কিভাবে স্পোন করতে হয়, কিভাবে বিদেশিদের সাথে কথা বলতে হয়, কিভাবে আমরা সচরাচর ডেইলি অ্যাক্টিভিটিস গুলোতে কথা বলতে, ইংলিশে কথা বলতে পারি, একটা ভুল হবে না। সুন্দর করে আমি দেখাবো একটু পর, কিন্তু এগুলো জানতে হবে, এগুলো না জানলে ভুলভাল বলবেন যে। ওকে, সো বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভড, বাংলাদেশ অনেক বেশি ইমপ্রুভ করেছে। ঠিক আছে, আমি বলি নাই কখন, জাস্ট বলেছি বাংলা ইমপ্রুভ। তো এখানে একটা ব্যাপার আছে, আমি পড়াইছিলাম গত ক্লাস, আপনি দেখেছেন, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এগুলো আমি লিখে দিয়েছিলাম, আপনাদের স্লাইডে আছে দেখবেন ওখানে। তারপর হচ্ছে অলরেডি, ইয়াট, এগুলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।
যে একটা কাজ আমি করতেছি, বাট আমি বলবো না আমি কখন করেছি। এটা সবচেয়ে সুন্দর। এখানে ফার্স্ট ইমিডিয়েট ব্যাপারটা কি তাহলে? ফার্স্ট ব্যাপার হচ্ছে এটা আমরা ব্যবহার করি কখন কাজটা আমি করেছি এবং কখন করেছি, এই টাইমটা আমি বলে দিব। মজা এটা, যেমন আমি বলেছি আমি BA5 পেয়েছি, কত সালে পেয়েছি এটা বলছি, এখানে 2010 সালে আমি পেয়েছি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন, সেটা হচ্ছে একটা কাজ আমি করেছি এবং কখন করেছি সেটাও আমি বলে দিব। তখন আপনি বুঝে নেবেন এটা হচ্ছে ফার্স্ট ইনহেরিটেন্স। আর আমি একটা কাজ করে ফেলছি বাট আমি বলছি না আমি কখন করেছি। যেমন আমার সাথে ওর কথা হয়েছে, আই হ্যাভ টকড উইথ হিম, বলিনি আমি কখন কথা হয়েছে। আমি বললাম কালকে ওর সাথে দেখা করেছি, আমি বলে ফেলছি কিন্তু কখন দেখা করছি, গতকাল। তাহলে আই ম্যাট উইথ হিম ইস্টারডে। তাহলে মাথায় রাখবেন, সময়ের উল্লেখ থাকলে ফার্স্ট ইনডিফিনিট, আর সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এটা একটু মাথায় রাখবেন। ওকে, এবার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। এটার ব্যবহারটা একটু দেখায়। ফার্স্ট কন্টিনিউয়াস এটা কখন আমরা ব্যবহার করি? বলছে অতীতের সুনির্দিষ্ট সময়ে, স্পেসিফিক টাইম কোনো কাজ সমান অবস্থায় ছিল, বলতেছিল এরকম যদি বুঝে তখন আমরা এটা ব্যবহার করি। যেমন উই আর সিঙ্গিং লাস্ট নাইট অ্যাট 8 o'clock। গতকাল রাতের 8টা বাজে আমরা কি করছিলাম? আমরা গান করছিলাম। তাহলে লাস্ট নাইটও বলা থাকতে হবে, আবার স্পেসিফিক একটা সময় বলা, 8টা বাজে, 10টা বাজে, 3টা বাজে, কোনো একটা টাইম বলা থাকতে হবে। যেমন মাই মাদার ওয়াজ স্লিপিং, আমার মা ঘুমোচ্ছিল। মাই মাদার ওয়াজ স্লিপিং কখন? এট 1 o'clock স্টার্টে, গতকাল রাত্রে 1টা বাজে। তাহলে অতীতের কোন একটা সুনির্দিষ্ট সময়ে যদি কি হয়, কোন একটা টাইম বলা থাকে, তখন তাকে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট দেখেন। এখানে দুটো রুলস আছে ফার্স্ট ইমিডিয়েট ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। যেমন একটা হয় না, একটা রুলস আছে হয়, এটা একটু ঠিক রাখেন। হয় রুলসটা কিরকম? হয় রুলসটা কিরকম যে অতীতে কোনো একটা কাজ চলমান অবস্থা ছিল, মানে চলতেছিল আর কি, হঠাৎ কাজ এসে ডিস্টার্ব করে দিবে, আমরা এই হয় রুলটা এখানে ব্যবহার করি। এটা কিরকম আমি বুঝে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমরা সবাই কালকে রাতে ঘুমোচ্ছিলাম, আমরা বাসায় সবাই ঘুমোচ্ছিলাম। তা আমরা যে সবাই ঘুমোচ্ছিলাম এটা ফার্স্ট কন্টিনিউয়াস, উই আর স্লিপিং। এন্ড তখন কি হয়েছে? তখন আমার বাবা আসছে। তাহলে এখানে কয়টা কাজ দেখেন? দুইটা কাজ। একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, যেটা চলমান অবস্থা ছিল, আমরা ঘুমোচ্ছিলাম, এটা চলমান। এখন আমাদের বাবা আসে, যে বাবা আসে আমাদেরকে ডিস্টার্ব করেছে, এটা ফার্স্ট ইনডিফিনিট হবে। দেন হচ্ছে when my mother was sleeping, আমার মা যখন ঘুমোচ্ছিল, তখন আমার বাবা আসছে, my father came, আমার বাবা এসেছিল, ফার্স্ট ইনডিফিনিট। কখন আসছে? the thief came, এটা ফার্স্ট ইনডিফিনিট, যখন আমরা সবাই ঘুমোচ্ছিলাম, were sleeping। ওই এটা কখন ব্যবহার করবেন? এই হয় না রুলসটা কখন ব্যবহার করবেন আপনি? অতীতে একটা কাজ চলমান অবস্থায় ছিল, মানে চলতেছিল, হঠাৎ করে আরেকটা কাজ এসে ডিস্টার্ব করবে। তো যেটা চলমান থাকবে, যেটা চলমান, এটা এটা কন্টিনিউয়াস হবে। আর যেটা হঠাৎ করে ডিস্টার্ব করবে এটা হবে ইনডিফিনিট। যেমন সকালে যখন আমি চা খাচ্ছিলাম, আমার মোবাইলে টেলিফোন আসছে। তাহলে কি হবে? কি হবে এটা? when I was drinking tea, I was drinking tea, my telephone rang. My telephone রিং হবে না, রিং এর ফার্স্ট টেন্স হবে র্যাং। এটা ফার্স্ট ইউনিট হবে, টু হবে, এটা ফার্স্ট কন্টিনিউয়াস হবে। তাহলে মজার ব্যাপারটা দেখেন, অতীতে একটা কাজ চলমান চলছে, হঠাৎ করে যদি আরেকটা কাজ ডিস্টার্ব করে, তাহলে এই হয় না রুলটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেমন এটা আপনি ব্যক্তিগত জীবনে অনেকবার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কলা ছিল যে রেকর্ডিং করতেছিল। পূর্বে হবে, পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট। পূর্বে বলছি আমরা, পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট, আর বিপরীত হবে ফার্স্ট ইনডিফিনিট। মুখস্থ রাখতে হবে আপনাদেরকে রুলস। আপনার পরে হবে ফার্স্ট পারফেক্ট, আর আগে হবে ফার্স্ট ইনডিফিনিট। আমি কি মনে রাখবো? আমাকে আমার হবে বিফোর তো আগে, আগে হবে ফার্স্ট পারফেক্ট। আফটার তো পরে, পরে হবে ফার্স্ট পারফেক্ট। এই যে খালি জায়গায় যেটা থাকবে, এখানে হবে ফার্স্ট ইনডিফিনিট। একটা মনে রাখলে হবে। আমি আবার বলতে দেখেন আপনি কিভাবে মুখস্থ রাখবেন। মাঝখানে বিফোর থাকবে, মাঝখানে আফটার থাকবে। ঠিক আছে? তাহলে কি মনে রাখবেন? বিফোর আগে, আগে হবে ফার্স্ট পারফেক্ট, তাহলে দিয়ে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। আফটার
আফটার পরে পরে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে ওদিক দিয়ে কি হবে, ওদিক দিয়ে ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এই এভাবে মনে রাখতে হবে। যেমন আই হ্যাড, আই হ্যাড রিচ দ্য স্টেশন, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, কেন ফার্স্ট, এখানে বিফোর আছে, তাহলে বিফোরের আগেরটা ফার্স্ট পারফেক্ট। তখন ট্রেন ছাড়ার আগে আমি পৌঁছাইছি। ঠিক আছে, যদি একটা ফার্স্ট পারফেক্ট, ওদিকে ফার্স্ট ইউনিট হবে। আবার মাই ফাদার কেম, কখন আসছে আমার বাবা, আমি যাওয়ার পরে, আফটার আই হ্যাড ল্যাব। তাহলে আফটার যেহেতু আছে, আফটারের পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট, আর ওদিকে বিফোর যেহেতু ছিল, বিফোর আগেরটা হবে ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, ওই যে খালি জায়গায় যেটা থাকবে এটা হবে ফার্স্ট ইনফিনিট। ঠিক আছে, ধরতে পারছেন? প্রান্ত ধরতে পারছেন? বোঝা যায়? ধরা যাচ্ছে? হ্যাঁ স্যার। পাপ্পু হ্যাঁ। বুঝতেছে? পাপ্পু, এই পাপ্পু, বোঝা যায়? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ভেরি গুড। এগুলো একটু পর একটু লাগবে, কষ্ট হচ্ছে ভাই। একটু পরে লাগবে। আর স্লাইডটা আমি দিয়ে দিব, হ্যাঁ স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব, যাতে আবার বোঝা যায়। আমি দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, রেকর্ডিং থাকবে। ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই। আমরা যদি শিখছি একটু স্লো স্লো, আমি আস্তে আস্তে বলছি, কিন্তু আমি একটু ফাস্ট পড়াই। এখনো মনে হয় অনেকের কাছে ফাস্ট মনে হচ্ছে, বাট আরো স্লো করে পড়াবো, ডোন্ট ওয়ারি। আর কেউ যদি টেন্সের স্ট্রাকচার গুলো জানে, ওর কাছে ফাস্ট মনে হবে না, হ্যাঁ। একজন বলছে স্যার আপনি বেশি ফাস্ট পড়ান, তা আমি বলছি আমি ফাস্ট যে না, তুমি একটু স্লো যে। ঠিক আছে। স্যার একটু হচ্ছে ওই টেন্সের কাঠামোগুলো যদি একটা ইয়া করা যায় কাঠামোগুলো পিডিএফ তো আকারে। আমি, কাঠামোগুলো তো আমি দিয়েছি না, একটা ক্লাস দিয়েছি না সম্পূর্ণ কাঠামোর জন্য। ইউটিউবে আছে, যে শুনবেন, না হলে আচ্ছা একটা রিভিউ করবেন। এগুলো আপনাকে একটু লিখতে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কি বললো যে স্যার আমাকে একটু ফিউচার পারফেক্ট একটু বলেন, আপনাকে একটু জিজ্ঞেস করলো, ধুম করে বলতে ফিউচার পারফেক্ট মানে কি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব বিথি। আমার কি মুখস্থ আছে, আমি বেশি ট্যালেন্টে না। অনেকে আছে আমার স্টুডেন্ট বলছে, ও যে ট্যালেন্ট, ও মা রে, ও ট্যালেন্টে না, ও পরিশ্রম করে, ও খাতায় লিখে লিখে এগুলো মুখস্থ করছে। জানো আমি ইংলিশ কিভাবে পারি, আমি ট্যালেন্টে না, আমি পড়েছি, আমি পড়েছি, সেজন্য আমি পারি। এরকম না যে ঘুম থেকে উঠে কেউ ট্যালেন্ট হয়ে যায়, এরকম কেউ কোনো পৃথিবীতে এখনো, আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে আমরা ইংলিশ শিখার জন্য ভর্তি হয়েছেন তো, যদি একটু কষ্ট না করেন কেউ শিখতে পারবে না, ইম্পসিবল। সেজন্য একটু কষ্ট হবে, লিখতে হবে, খাতায় পরিশ্রম করতে হবে। আপনি আজকে লিখেন, দেখবেন যে কালকে সব পারবেন, আর বলবেন না, একটা বলবেন না। ইটস ওকে। নেক্সট। আমি একটা টেন্স ব্যবহার করি না এখানে, দিই না সেটা, এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দিই না, এগুলো ব্যবহার হয় না। তো যেগুলো ব্যবহার হয় না বাস্তবে, এগুলো আমি ব্যবহার করছি না, কারণ এটা আমার ব্যবহার করি না আর কি। ঠিক আছে, এটার জন্য আমি দিই না, সেজন্য ফার্স্ট পারফেক্ট এটা দরকার, বেনিফিট দরকার। বেনিফিটে আমরা প্রচুর প্রচুর ব্যবহার করি প্রতিনিয়ত আমাদের বাস্তব জীবনে। যেমন আমরা ভবিষ্যতে করব, আমি যাব, আমি হব, ব ব ব ব, সব জায়গায় যদি ব দেখেন, ব ব ব ব, তাহলে মনে রাখবেন এটা ফিউচার ডিফিনিট। ঠিক আছে, ব ব ব। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক, করবো, আগে করি নাই। আই উইল ভিজিট ইউ, আমি তোমাকে ভিজিট করবো, কখন, নেক্সট ইয়ার। আমি কাজটা করবো কখন, টুমরো। তাহলে ব ব ব, সব জায়গায় যদি ব দেখেন, ধরে নিবেন এটা ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে, ফিউচার, সরি ফিউচার ইনডিফিনিট হবে। যেমন যেমন আমি তোমার সাথে কথা বলবো, তাহলে কি হবে, আই উইল টক ইউ, আই উইল টক উইথ ইউ, আই উইল টক উইথ। আমি তোমার সাথে খাবো, একসাথে খাবো, উই উইল টুগেদার, উই উইল টুগেদার, আমরা একসাথে খাবো। তাহলে এরকম যদি হয়, তখন আমরা সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করি। ঠিক আছে, ওকে। যেমন কিছু চিহ্ন থাকবে কিন্তু ফিউচার ইনডিফিনিট, যেমন নেক্সট ইয়ার থাকবে, নেক্সট ইয়ার বলা থাকবে, আগামী বছর, মোর বলা থাকবে। অথবা ভবিষ্যতে কোনো একটা সময়, 2025 সাল থেকে চলছে, 2026, 2027, 2028, এরকম ভবিষ্যতে যদি কোনো একটা সাল দিয়ে দেয়, ধরে নেবেন এটা ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে কোনো বাস্তব জীবনে যে ব ব দেখেন, করবো, যাবো, খাবো, মারবো, ধরবো, তাহলে আপনি কি ব্যবহার করবেন, ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার গুলো আমি এখানে লিখে দিচ্ছি না, আমি আবার বলছি, আমি যেহেতু এটা পড়াইছি অলরেডি, আপনাদের এগুলো মুখস্থ করতে হবে। সাবজেক্ট প্লাস শেল বা উইল, শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, শেল অথবা উইল প্লাস ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, এটাকে বলে ফিউচার ইনডিফিনিট। তো আপনাকে এডভান্স স্ট্রাকচার গুলো আমি আবার বলছি, এগুলো আপনাকে ঠোঁট করতেই হবে। নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয় না, সেজন্য এটা আমি দিই নাই। এটা মানে আমি করতে থাকবো, খেতে থাকবো, মারতে থাকবো, ধরতে থাকবো, এগুলো আমি ব্যবহার করি না, সেটা আমি দিই না। তবে এটা আমরা ব্যবহার করি, ফিউচার পারফেক্ট টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিরকম, কোন একটা সময়ের মধ্যে আমি এটা করে রাখবো, এরকম যদি বুঝাই, আমি করে রাখবো,
আমরা দেখা করে থাকবো বা এটা আপনার জন্য করে রাখবো, হয়ে যাবে। আপনি আসার আগে হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময়ের আগে একটা বাই থাকবে, বাই এতটার মধ্যে, এত সালের মধ্যে। হ্যাঁ, আপনি আসার আগেই, তখন আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করি। যেমন বাংলাদেশ ডিজিটাল কান্ট্রি হবে কত সালের মধ্যে? 2041 সালের মধ্যে। এখনো হয়নি, হবে যে। বাংলাদেশ উইল হ্যাভ বিকাম, বাংলাদেশ উইল হ্যাভ বিকাম কি হবে? ডিজিটাল কান্ট্রি কখন? 2041 সালের মধ্যে। 2041 সালের মধ্যে বাংলাদেশ কি হয়ে যাবে? একটা উন্নত বা ডিজিটাল কান্ট্রি হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ফিউচার ভাবে ব্যবহার করবেন? এখানে বাই থাকবে, বাই দেখছেন? এই যে বাই, একটা বাই আছে এত সালের মধ্যে। কত সালের মধ্যে? ফিউচার একটা সাল দিয়েছে, 2041 সাল। বলছে আই উইল হ্যাভ রিচড, আমি সেখানে পৌঁছে যাব কয়টার মধ্যে? 5টার মধ্যে। আমাকে বলে স্যার আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি 5টার মধ্যে সেখানে পৌঁছে যাব। হ্যাঁ, এরকম নির্দিষ্ট একটা টাইম বলে দিবে। তারপর আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আপনি চিন্তা করবেন না, আপনি আসার আগে আমি কাজটা করে রাখবো। বিফোর ইউ অ্যারাইভ, আপনি আসার আগে আমি এই কাজটা করে রাখবো। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট সময়ের আগে কিছু একটা করে রাখবো, হয়ে থাকবে, হয়ে যাবে, এরকম যদি বুঝে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করি। ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি 12টা টেন্সের যেগুলো বেশি বেশি ইউজ হয়, কয়েকটা ছাড়া সব ইউজ করে মানে আলোচনা করেছি। আপনারা একটু রিভিউ করবেন, তখন আপনাদের ইংলিশে লিখতে সুবিধা হবে। আমি এবার সুন্দর একটা জিনিস শিখাবো, এটা যদি আপনারা আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন, দেখবেন যে কালকে থেকে আপনারা আজকে থেকেই কথা বলতে হবে ইংলিশে খুব সুন্দর। দেখি কিরকম? ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। কিভাবে প্রশ্ন করতে হয়? যেমন আপনার সাথে একটা বিদেশি দেখা হলো, আপনি ওকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? কি প্রশ্ন করবেন? হ্যাঁ, কি প্রশ্ন করবেন? তো আপনি যদি কথা না বলেন, তাহলে আপনি প্রশ্ন করতে গেলে আলাদা আপনার সাথে কথা বলবেন কিভাবে? সেজন্য কথা কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। তো বলছি, ইংরেজিতে দুই রকমের কোয়েশ্চেন আছে। Type। একটা প্রশ্ন নম্বর হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এক নাম্বার, এটা নাম্বার হচ্ছে ইয়েস নো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফরমেটিভ। তো ইয়েস নো কোয়েশ্চেনে কিরকম? বলতে, যে কোয়েশ্চেনের আনসার হয় ইয়েস হবে, নাহলে নো হবে। যেমন আপনি ভাত খেয়েছেন, আনসার কি হবে? ইয়েস। আপনি আসবেন না? না। আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ। আপনি ভালো আছেন? হ্যাঁ। যে প্রশ্নের উত্তরগুলো হয় ইয়েস নাহলে নো হবে, সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন এটা স্ট্রাকচারটা কি তাহলে? বলতে স্ট্রাকচার অফ ইয়েস নো কোয়েশ্চেন আমি দেখিয়ে দিয়েছি এখানে। এটা স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রথমে একটা অক্সিলারি দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রথমে একটা কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। এরপরে হবে সাবজেক্ট, এরপরে হবে অবজেক্ট, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিবেন। যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন, তুমি কি আমাকে পছন্দ করো? তো আমাদের রুলস অনুযায়ী অক্সিলারি লাগবে। হ্যাঁ, অক্সিলারি লাগবে, তারপর সাবজেক্ট, অবজেক্টও দেখেন তো। অক্সিলারি কি এখানে? ডু। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমাকে অক্সিলারি ভার্ব, আমি কাজ শুরু করেছি অক্সিলারি ভার্ব দিয়ে, একদম আমি সব ধাপে ধাপে পড়িয়ে ফেলছি, এখন না বোঝার কিছু নেই। সেজন্য আগে ক্লাসগুলো ভালো করে ধারণ করতে হবে, নাহলে এগুলো বুঝতে পারবেন না। ডু ইউ লাভ মি? ডু হচ্ছে কিনা অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব হচ্ছে লাভ। এটা মেইন ভার্ব। ও তোর একটা মেইন ভার্ব পড়ো নাই, এটা মেইন ভার্ব দিতে হবে, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকবে, ঠিক আছে? তারপর অবজেক্ট হবে। এখানে মি হচ্ছে অবজেক্ট। আনসার কি হবে? ডু ইউ লাভ মি? ইয়েস। আর যদি ভালো নামাজ না, নো। শেষ। এরপর তুমি কি আমার এটা এটা ডু, এখন অনেকে প্রশ্ন করতে, স্যার আমি যে এটা do ব্যবহার করবো এটা আমি কিভাবে বুঝবো? তারা যে মনে রাখবেন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি আমরা সবসময় প্রেজেন্ট ডিফিনিট, ডু এবং ডাস এই দুটো ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সে। আর ডিড ব্যবহার করবে কখন? ফার্স্ট টেন্সে। এগুলো আমি পড়াইছি, প্রথম ক্লাসে পড়াইছি। প্রেজেন্ট টেন্স যখন হবে তখন ব্যবহার করবেন ডু ডাস। এখানে দেখেন, তুমি কি আমাকে ভালোবাসো, ভালো করে দেখবেন, ভালোবাসো, প্রেজেন্ট টেন্স। তুমি কি ভাত খাও, খাও। তুমি কি এটা করো, তুমি কি পড়ো, এরকম। যেমন এরকম, ডু ইউ ইট রাইস এট নাইট? ডু ইউ ইট রাইস এট নাইট? রাতে কি তুমি ভাত খাও? ডু ইউ ইট রাইস এট নাইট? এরকম, তুমি কি ভাত খাও? তারপরে তুমি কি এই স্কুলে পড়ো? ডু ইউ রিড? ডু ইউ রিড ইন দিস স্কুল? ডু ইউ রিড এই স্কুলে পড়ো, ইন দিস স্কুল? ডু ইউ রিড ইন দিস স্কুল? এরকম, পড়ো। তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার? ডু ইউ ওয়ার্ক হিয়ার?
তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার? তাহলে আপনি ডু কে এখন কখন ব্যবহার করছেন? প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, কত সুন্দর দেখেন। আর যদি আপনি শুধু একটা স্ট্রাকচার জানেন, আপনি ইংলিশে কতগুলো কথা বলতে পারবেন। যেমন, তুমি কি আমাকে চাও? ডু ইউ ওয়ান্ট মি আর মানি? তুমি কি আমাকে আমাকে চাও না টাকা চাও? তারপরে, ডু ইউ লাইক টু টক উইথ মি? তুমি কি আমার সাথে কথা বলতে চাও? ওকে, এরকম। চাও, করো, ধরো, পড়ো, তাহলে আপনি আপনি ডু দিয়ে ব্যবহার করবেন। ওকে, এবার ডিতে দেখেন। ডিট কখন ব্যবহার করছি আমরা? ডিট কখন ব্যবহার করছি? ডিট ব্যবহার করছি ফার্স্ট টেন্সে। তুমি কি আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসতে? ডিড ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসতে? তুমি কি আমাকে অ্যাকচুয়ালি সম্মান করতে? ডিড ইউ রেসপেক্ট মি? ডিড ইউ রেসপেক্ট মি? হ্যাঁ, ডিড ইউ রেসপেক্ট মি? তুমি কি আমাকে অ্যাকচুয়ালি এটা করেছিলে, আমার জন্য এটা করেছিলে? ডিড ইউ ডু ইট ফর মি? ডিড ইউ ডু ইট ফর মি? তুমি অ্যাকচুয়ালি এটা করেছিলে, ফার্স্ট টেন্স। যখনই ডিড দেখবেন ধরে নেবেন এটা ফার্স্ট টেন্স। আর যদি আপনি ফার্স্ট টেন্সে কিছু বলতে চান, এই আমি কি তোমার সাথে কথা বলেছি? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন কাউকে যে, এই তোমার সাথে কি আমার কথা হচ্ছে? আমার সাথে কি তোমার কথোপকথন হচ্ছে বা আমি তোমার সাথে কথা বলেছি? তাহলে কি বলতে হবে ইংলিশে? ডিড আই টক টু ইউ? ডিড আই ডিড আই টক উইথ ইউ? আপনি আনসার কি দিবেন? কথা বলে ইয়েস বলবেন, না হলে না না বলবেন। তাহলে ডিড ফার্স্ট টেন্সের ব্যাপার। তুমি কি ভাত খেয়েছিলে গত রাতে? ডিড ইউ ইউ ডিড ইউ ডিড ইউ ইট স্টারডে? ডিড ইউ ইট স্টারডে? তুমি রাতে খেয়েছিলে? তাহলে ফার্স্ট টেন্স হলে আপনি ডিড ব্যবহার করবেন। আমি কিন্তু বলে দিচ্ছি কখন কোনটা ব্যবহার করবেন। প্রেজেন্ট টেন্স হলে আপনি ডু ব্যবহার করবেন। ওকে, এরপর, হ্যাভ ইউ লাভড মি? হ্যাভ ইউ লাভড মি? তুমি কি আমাকে ভালোবেসেছো? এটা করেছো, পেয়েছো, ধরেছো, পড়েছো, মেরেছো। চ ছ ছ হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো সেটা তারপরে হ্যাভ দিতে হবে। এই হ্যাভটা আমরা বেশি ব্যবহার করি। যেমন, আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আপনারা কি অ্যাসাইনমেন্ট করেছেন? তো আমি কি জিজ্ঞেস করবো? হ্যাভ ইউ ডান ইউর অ্যাসাইনমেন্ট? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? আপনি কাজ শেষ করেছেন? আপনি কি খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস? বা হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার, যদি কোনো প্রশ্ন করতে চাই তাহলে হ্যাভ ইউজ করতে হবে। হুম। তারপরে ফিউচার ইনডেফিনিট, তখন আমাদের উইল ব্যবহার করতে হবে। হ্যাঁ, সাপারে কিন্তু আবার এগুলো পারবে না আপনি। যে আমি এক জায়গায় দিছি ডু, এক জায়গায় ডিড, এক জায়গায় হ্যাভ, এক জায়গায় উইল, এক জায়গায় ডাস, এরকম দিচ্ছি কেন? এগুলো টেন্সে কেন হচ্ছে? যেমন এখানে উইল দিচ্ছি কেন? এটা ফিউচার। তুমি কি আমাকে ভালোবাসবে? বে বে উইল ইউ লাভ মি? বে, তুমি কাজটি করবে? উইল ইউ ডু দ্য ওয়ার্ক? তুমি কি এখানে আসবে? উইল ইউ কাম হিয়ার? তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? তুমি কি বাজারে যাবে আজকে? উইল ইউ গো টু দ্য মার্কেট টুডে? কত সুন্দর। তুমি কি এবছর ইন্ডিয়া যাচ্ছ? উইল ইউ গো টু ইন্ডিয়া দিস ইয়ার? উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে হেল্প করবা? উইল ইউ কাম উইথ মি? তুমি কি একটু আমার সাথে আসবা? কত সুন্দর দেখেন তো। শুধু এগুলো জানলেই তো ইংলিশে কথা বলা যায়। অনেকে বলে যে, স্যার আমি পারি না। আপনি পারেন না তো আপনি চেষ্টা করেন। আপনি যে পারেন না, আপনি চেষ্টা করেন। আমি একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। আমি তো পড়াচ্ছি বহুদিন ধরে। বাজারে গেলে ও মারে মনে হচ্ছে ফটো উড়ে ফেলতেছে, কত ভালো লাগে ঘুরতে যায়। পড়া কিছুই করে না। আমরা একচুয়ালি মাঝে মাঝে আমার মনে হয় তো আমরা মানে কি করি মাঝে মাঝে আমরা নিজেরাও জানি না। একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। টিপ আপনারা সবাই দেখেছেন, শিব একটা উদাহরণ দিই। টিপ, আচ্ছা, টিপ কখন নিরাপদ? বলতে পারবে আমাকে? দেখি একটা কি বলেন। এটা কখন নিরাপদ বলতে পারবে? একটু বলেন কেউ একজন। কখন নিরাপদ টিপ? একটা জাহাজ কখন নিরাপদ থাকে বলেন? কে বলতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না? যখন সে তার কিনারে থাকে। আহ প্রান্ত, থ্যাংক ইউ। সুমন দেবনাথ কি বলে দেখি? একটা শিপ, সুমন, একটা শিপ কখন নিরাপদে থাকে বলেন? হ্যাঁ, সুমন দেবনাথ আছে? নাই মনে হয়। স্যার আসছি স্যার। হ্যাঁ, বলেন, কখন নিরাপদ থাকে? আইডিয়া নেই এখন। আর তাই, যেটা তীরে থাকে মানে ভেরি গুড, ভেরি গুড। আমি আনসার পেয়ে গেছি। ওকে, আর লাগবে না, আমি বলছি।
এক জাহাজ যখন ক্যাপ তীরে থাকে, কি করা থাকে, তীরে থাকলে হবে না, নোঙর করা থাকবে, অ্যাঙ্কর, এটাকে ইংলিশে বলে অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে নোঙর করা, নোঙর কিনেন লোহার, এটা এটা না দিলে জাহাজ বাতাসে উড়ে চলে যায়, নোঙর অ্যাঙ্কর। যখন কোনো জাহাজ অ্যাঙ্কর করা থাকে সেটা নিরাপদ। এখন আমি আপনাকে প্রশ্ন করি, জাহাজ কি তীরে তীরে বসে রাখার জন্য বানানো হয়েছে, নোঙর করে সারা জীবন নিরাপদ থাকবে? আহা, কত সুন্দর জাহাজ, এটা নিরাপদ থাকবে, এটা বসে থাকবে কোথায়, তীরে বসে থাকবে। না 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 না, এটা ভুল কথা। জাহাজ বানানো হয়েছে, এটা চলবে উত্তাল সমুদ্রে, এটা চলবে উত্তাল সমুদ্রে। জাহাজ চলে উত্তাল সমুদ্রে, আর উত্তাল সমুদ্রে সবসময় রিস্ক, সবসময় রিস্ক। জাহাজের বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা রিস্কে চলবে, এটা কম্পোর্ট জন্য থাকবে, একদম রিল্যাক্সে থাকবে, এই জন্য জাহাজ বানানো হয়নি। মাইন্ড এটা বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ পর্যন্ত থাকতে চায়। যেমন আজকে চাইলে কিন্তু আমি আপনাদের ক্লাসটা বাদ করে দিতে পারতাম। আজকে আমি একটু সিক, আমার একটু খারাপ লাগছে, তবুও আমি চিন্তা করেছি না, যেহেতু ওদেরকে এই সপ্তাহে পড়ায়নি, একটু কন্টিনিউ করে শেষ করে দিই। সো একটু কষ্ট করতে হবে, একটু কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজের জন্য দিতে হবে, একটু রিস্ক নিতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু লিখতে হবে, একটু বই কিনতে হবে, ক্লাসগুলোতে ঢুকতে হবে, এগুলো শুনতে হবে, তখন আমার কিছু একটা হবে। হ্যাঁ, না হলে কিন্তু পারবেন না, বলে দিলাম। আর একটা এক্সাম্পল দিয়ে, আমার আমার টিচার আমাকে শিখেছে, দেখবেন আম, খেতে, ধান খেতে আর কি, আপনি শুনেছেন যে আমাদের যারা কৃষক ভাইরা রয়েছে, ওনারা আগাছার চাষ করেছে, অনেক বেশি আগাছার চাষ করেছে এই বছর, এরকম কখনো শুনেছেন? ধান খেতে কোনো কৃষক কিন্তু আগাছা চাষ করে না, আগাছা চাষ করে না। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা এমনি এমনি হয়, এমনিতেই, মানে কোনো ধরনের সার ছাড়া ঘাস হয়। কখনো শুনেছেন এমনি এমনি ধান হয়েছে? মানে কোনো কৃষক লাগায়নি, কেউ কিছু করে না, এমনি এমনি ধান হয়ে গেছে। ধান খেতে শুধু ধান আর ধান, এরকম না লাগিয়ে কখনো ধান দেখেছেন? না, হয় না। এটা লেসন কি? এটা লেসন হচ্ছে খারাপ অভ্যাস। খারাপ অভ্যাসের জন্য কাউকে চেষ্টা করতে হয় না। এই খারাপ অভ্যাসগুলো, বদ অভ্যাস যতগুলো আছে, এগুলো সবারই আছে। লো ক্লাস, মিডল ক্লাস, থার্ড ক্লাস, হাই ক্লাস, বড় ক্লাস, এই ক্লাস, সবারই এই খারাপ অভ্যাসগুলো আছে। গুড হ্যাবিটস, এগুলো করতে হয়, এটা এমনি এমনি হয়নি। তো সেজন্য মেক্স এ ম্যান পারফেক্ট, এটা একটা রং কোটেশন। গুড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভালো প্র্যাকটিস করতে হবে। ওকে, দুটো এক্সাম্পল দিলাম, ভালো লাগবে আপনাদের। মানে এটা বলছি কারণে, শুধু আমার কাছে একটু করে পড়লে আপনারা ইংলিশ শিখে যাবেন এরকম না। আপনাদেরকে এটা নিয়ে কষ্ট করতে হবে, এটার জন্য চেষ্টা করতে হবে, খাতা লিখতে হবে, হ্যাঁ, এটার জন্য সংগ্রাম করতে হবে, আস্তে আস্তে পারবেন। সবাই পারলে আপনি কেন পারবেন না? আমি দেখছি জানা না, ক্লাস 2, 3 পড়ছে, ইংলিশে কথা বলতে পারে, কেন? ওই একটু নজর দিয়েছে, প্লাস একটু কষ্ট করেছে। হ্যাঁ, সেজন্য কষ্ট করতে হবে একটু, তাহলে দেখবেন পারবেন, আপনিও পারবেন। ওকে, নেক্সট। ডাস রবিন লাভ মি? হ্যাঁ, রবিন আমাকে ভালোবাসে। আরে ডাস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ডাস রবিন লাভ মি? ডাজি, ডাজি লিভ হিয়ার, সে কি এখানে থাকে? এই, সে কি এখানে থাকে? ডাজি ওয়ার্ক হিয়ার, সে কি এখানে কাজ করে? ডাজি ওয়ার্ক হিয়ার, এখানে কাজ করে না, আচ্ছা। ডাসি, 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 কি হবে? ডাসি গো টু স্কুল এভরিডে? ডাসি গো টু স্কুল এভরিডে, সে কি প্রতিদিন স্কুলে যায়? তা আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি প্রশ্ন করবেন, একটা মজার ব্যাপার দেখেন, সবগুলো সেন্টেন্সে শুধু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। লিখতে থাকেন। আর ইউ লাভিং মি? তুমি আমাকে ভালোবাসো? আমি একটা সেন্টেন্স এটাকে দিয়ে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর ইউ লাভিং মি, তুমি কি আমাকে ভালোবাসতেছো? ইউ কলিং মি, তুমি কি আমাকে ডাকতেছো? আর ইউ কলিং মি? আর ইউ কলিং মি, তুমি কি আমাকে তুমি কি আজকে আসতেছো? আর ইউ কামিং টুডে? আর ইউ কামিং টুডে, এটা কন্টিনিউয়াস টেন্সে আমরা কোশ্চেন করছি, আর ইউ কামিং টুডে। ধরে নিবেন যে প্রশ্নগুলোর উত্তর হয় ইয়েস হবে, না হলে নো হবে। এখানে স্ট্রাকচার হবে, শুরুতে আপনি অক্সিলারি ভার্ব দিবেন, শুরুতে, এরপরে সাবজেক্ট দিবেন, এরপরে মেইন ভার্ব যেটা আছে ওটা দিয়ে দিবেন, প্লাস অবজেক্ট দিবেন, লাস্ট একটি কোয়েশ্চেন মার্ক দিবেন। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে 5টা কোয়েশ্চেন দিচ্ছি, দেখেন আমি কিভাবে করে দিচ্ছি। এবার যদি 5টা কোয়েশ্চেন আপনি যদি শিখে ফেলেন, আমি নিচে আরো দিয়েছি অনেকগুলো, দেখেন। যেমন, কি ভাত খাওয়া প্রতিদিন? ডু ইউ ইট রাইস? এটা আমি প্রতিদিনের কথা শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট। গত রাতে খেয়েছিলে? গত রাত, ফার্স্ট টাইম, দেখেন, খেয়াল করেন। লাস্ট নাইট দেখার সাথে সাথে আমি ডু দিই না, কি দিয়েছি এখানে? ডি। এটা মাথায় রাখতে হবে আপনাকে।
তুমি কি আজকে রাতে খাবে? আমি টেন্স গুলো দেখবেন। আজকে রাতে খাবে, খাবে, ব ব ব, খাবে, বে বে বে। ব মানে কি ফিউচার, আমি একটু আগে পড়াইছি, ব মানে কি ফিউচার। এখানে আপনি যদি আবার ডু ইউ ইট টুনাইট এরকম বলে জুড়ে দিবে, এটা হবে না। ডু দিবেন কখন? তুমি কি খাও, তুমি কি যাও, তুমি কি করো, তুমি কি করো, তুমি কি ধরো, এরকম র র র র র র, এগুলো প্রেজেন্ট টেন্স। আর ফার্স্ট স্যার করেছিলে, কে ছিলে, ধরেছিলে, পড়েছিলে, দেখা করেছিলে, এরকম হলে ফার্স্ট এলিমেন্ট। এবার বলছেন, তুমি কি করেছো? পারফেক্ট। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি খেয়েছো? তুমি কাজটা করেছো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড মি। তুমি কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাভ ইউ হার্ড মি। তুই শুনেছো? হ্যাভ ইউ হার্ড মি। এরকম। তারপর তুমি কি আজকে রাত মানে খাবে? আর ইউ ইটিং রাইস, আর ইউ কামিং টুডে, আর ইউ জয়নিং নাও, এরকম। ডাস হি ইট রাইস রেগুলারলি, সে কি প্রতিদিন ভাত খায়? তাহলে এখানে যারা আমার কথা শুনছে, আমরা কি, আমি বুঝতেছি না ধরতে পারছি কিনা। ধরতে ধরা যাচ্ছে? প্রকাশ চন্দ্র কি বলে? প্রকাশ চন্দ্র ধরা যায়, বোঝা যায়? প্রকাশ চন্দ্র কিছু বলে না তো। ওকে। সৌরভ কি বলে? সৌরভ, শুভ, বোঝা যায়? হ্যাঁ, সব বোঝা যায়? আনমিউট করে বলেন। ওকে। জয় দাস কি বলে? জয়, বোঝা যায়? জয়, ওকে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি আপনাদেরকে 5টা বাংলা দিচ্ছি, আপনারা ইউজ করে দেখাবেন। এটা তো আমি পড়াই দিলাম, এগুলো আমার মাথায় আছে, আপনাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি এখন ইউজ করতে হবে। যেমন আপনি কারোর সাথে কথা বলবেন। আচ্ছা, okay, আপনি বললেন রাহুল, রাহুল তুমি কি কলেজে যাচ্ছ? রাহুল তুমি কি কলেজে যাচ্ছ? রাহুল আজকে কি তুমি কলেজে যাচ্ছ? দেখি কি বলতে পারবে। আজকে কি কলেজে যাচ্ছ? আজকে কি কলেজে যাচ্ছ? কি বলবে? ইংলিশ বলেন, কেউ একজন বলেন, বলেন কে পারবে বলতে পারবে? ইংলিশ বলেন, আনমিউট করে বলতে পারবেন কেউ? Did you going? Did Rahul going to college? Go to college? এই যে মানে বুঝতে হবে। কলেজে যাচ্ছ, ছয় ছ, যখনই ছয় ছ দেখবে এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার হয়? আর, এম, ইজ, আর। তাহলে কি হবে? আর ইউ গোয়িং টু কলেজ টুডে রাহুল? রাহুল আর ইউ গোয়িং টু কলেজ টুডে? রাহুল আর ইউ গোয়িং টু কলেজ টুডে? আর ইউ গোয়িং টু কলেজ টুডে। আর কেন দিয়েছি এখন আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলেন ডু ইউ গো টু কলেজ টুডে, ডু ইউ ডু ইউ গো টু কলেজ, এটা মানে কি? অর্থ বুঝতে হবে। ডু ইউ গো টু কলেজের মানে কি? তুমি কি কলেজে যাও? ডু ইউ গো টু কলেজ মানে তুমি কি কলেজে যাও, মাথায় রাখবে যাও। আমি বলছি খাও, তাহলে ডু ইউ গো। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো, বুঝতে হবে। এগুলো না বুঝতে হবে, করতে পারবেন না। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে গতকাল? ডিড ইউ গো টু কলেজ, তুমি গিয়েছিলে স্টারডে। তারপর তুমি কি যাচ্ছ? এবার আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, বুঝতে হবে এগুলো। এগুলো না জানলে এমনিতে মনে হচ্ছে ইজি, এগুলো ইউজ করতে না জানলে কিন্তু পারবেন না। তারপর আপনি গিয়েছেন, আজকে কলেজে গিয়েছেন, হ্যাভ ইউ, তাহলে কি বলতে হবে? হ্যাভ ইউ গন টু কলেজ, হ্যাভ ইউ গন টু কলেজ, হ্যাভ ইউ গন টু কলেজ। অনেকে মনে হচ্ছে কি কঠিন, কঠিন না, আপনাকে ভাবগুলো ধরতে হবে। আমি আবার বলছি, যেমন আমি আবার বলছি, যেমন স্যার এখানে যদি রাহুল দিই তাহলে ইজ দিতে হবে। ইজ রাহুল গোয়িং টু স্কুল টুডে? রাহুল যদি বলি রাহুল, তখন তো আর আর দিতে পারবো না, এখন ইউর জন্য না দিছি, এটা বুঝতে হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বলতেছি। আমি বললাম আমি আমি ওকে ভালোবাসি, কি বলি আমরা? আই লাভ ইউ। ওকে, এটা কোন টেন্স? সবাই জানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই লাভ ইউ। হ্যাঁ, এটা থেকে আমরা প্রশ্ন করব। আমি কে প্রশ্ন করবেন? আরেকজনকে আপনি প্রশ্ন করবেন, এই তুমি কি আমাকে ভালোবাসো?
বাসো, অ অ করো, অ অ এরকম ডু কি বলতে হবে? ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি ভালো করে বুঝতে হবে। ডু ইউ লাভ মি? বুঝতে পারছেন আমি কি প্রশ্ন করেছি? যখন প্রেজেন্ট টেন্স হবে তখন আপনি কি ব্যবহার করবেন? ডু। মাথায় রাখবেন। যখন প্রেজেন্ট ডিফিনিট টেন্স হবে তখন কি ব্যবহার করবেন? ডু। এখন এখানে যদি আমি এরকম বলতাম রবিন লাভস মি, যদি এরকম বলতাম রবিন লাভস মি, ঠিক আছে, এটাকে আমি প্রশ্ন করবো, তাহলে কি প্রশ্ন করতে হবে বলুন তো? যখন ডু দেওয়া যাবে না তখন কি বলতে হবে এখানে? ডাস। ডাস Does রবিন Robin লাভ মি? ডাস love রবিন me? লাভ মি? আনসার হবে ইয়েস অর নো। ওকে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভ ইউ। ভালোবাসতাম এক সময়, এখন বাসি না। একা এটাকে আমি কোশ্চেন করবো, কিভাবে কোশ্চেন করবেন বলেন তো? কি প্রশ্ন করবেন? এটা কোন টেন্স? এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। First tense. কি দিতে হবে এখানে? Did. অক্সিলারি ডিড। তাহলে কি বলতে হবে? ডিড ইউ Did লাভ। দিতে আবার এখানে আবার দুই চামচ বেশি বেশি লাভ রাখতে হবে, লাভ দিতে হবে। যখন এই ডু ডাস ডির সামনে চলে আসবে তখন এটা বেস ফর্ম দিতে হবে। ডিড ইউ লাভ মি? ডিড ইউ লাভ মি? আপনাকে টেন্স দেখে কোয়েশ্চেন করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল বুঝতে হবে। বোঝা যাচ্ছে তো না আমার কথা? এরকম ইজিলি আপনি বুঝতে না পারেন তাহলে আর কোনো কিছু করার নেই, এর থেকে সহজ করে বোঝার কোনো কিছু নেই। এটা যদি একবার মাথায় ঢুকে দিতে পারেন, ওই যে পণ্ডিত, আপনি পণ্ডিত হয়ে গেছেন। আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা পারফেক্ট টেন্স। এখন আপনি এটা প্রশ্ন করবেন, তাহলে কিভাবে প্রশ্ন করবেন? হ্যাঁ, তুমি কাজটা করেছো? তো শুরুতে কি দিবেন? হ্যাভ। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? তাহলে কি হবে? ইয়েস আই হ্যাভ ডান দা ওয়ার্ক। ঠিক আছে। আমি বললাম যে আমি এখন পড়তেছি, আই এম স্টাডিং। আই এম স্টাডিং, আমি এখন পড়তেছি। আই এম স্টাডিং ইংলিশ। তাহলে আপনি কি যদি জিজ্ঞেস করেন আর ইউ স্টাডিং নাও? আর ইউ স্টাডিং নাও? আর ইউ স্টাডিং নাও? স্টাডিং নাও? তাহলে কি হবে? ইয়েস, ইয়েস আই এম স্টাডিং। আমি কি বোঝা যাচ্ছি? যখনই আপনি ইয়েস নো কোশ্চেন করবেন দেখেন সবগুলো অক্সিলারি আগে সামনে ডিড, উইল, হ্যাভ আর ডাস, প্রথম অক্সিলারি ভার্ব। তারপর কি হবে? সাবজেক্ট, সবগুলো দেখেন সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্ট। এরপর মেইন ভার্ব, এগুলো সব মেইন ভার্ব, এই সব মেইন ভার্ব। ওকে। এরপর অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারছি স্ট্রাকচারটা কিরকম? তাহলে স্ট্রাকচার কিরকম? প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর বসবে সাবজেক্ট, তারপর বসবে মেইন ভার্ব, তারপর বসবে অবজেক্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। ঠিক আছে। আমি সাবজেক্ট কি অবজেক্ট কি এগুলো নিয়ে একটা ক্লাস দিব, আপাতত এটা শিখে রাখেন। এটা ধরতে পারলে পরবর্তী কাজ দিবে। ধরা যাচ্ছে তো না? বুঝতে পারছেন? আমাকে রিপ্লাই দিতে হবে তো, নাহলে আমি বুঝবি কিভাবে বুঝতেছেন Yes, কিনা। sir. ওকে, ক্লিয়ার, সুন্দর আছে। আজকে প্রত্যেকে ইংলিশে কথা বলবেন, আমাকে যখন লিখবেন ইংলিশে তো আমাকে ইংলিশে লিখবেন। ওকে। ওকে, নেক্সট দেখেন। আমি বলছি কি অক্সিলারি আগে বসবে, তারপর কি হবে? সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হবে অবজেক্ট। যেমন এখানে বললাম ক্যান ইউ হেল্প মি, এখন আমাকে কি প্রশ্ন করতে হবে? স্যার এখানে আপনি ক্যান দিলেন কেন আবার? এটা পারা বুঝাচ্ছে, পারা বুঝালে আপনাকে ক্যান দিতে হবে, পারা বুঝালে ক্যান। মানে আমি কি আপনাকে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? তাহলে মজা পেতে, হ্যাঁ ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে হেল্প। ওকে। মে আই কাম ইন, আমি কি করতে পারি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। আনসার হবে ইয়েস অর নো। আমি ঠিক আছি? এম আই রাইট? এম আই রাইট? আপনি ঠিক আছেন? আর ইউ ওকে? আর ইউ ওকে? আপনি কাজটা করেছেন? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ডান ইট? আপনি কি আজকে আসবেন? উইল ইউ কাম টুডে? আপনি কি আসতেছেন? আর ইউ কামিং? আপনি কি আমাকে সাহায্য করবেন না? ওন্ট ইউ হেল্প মি? আপনি কি আমাকে ভালোবাসেন না? ডোন্ট ইউ লাভ মি? ডোন্ট ইউ লাভ মি? তাহলে আপনি খেয়াল করে দেখেন, এগুলো ভাবগুলো আপনাকে বুঝতে হবে। একটি ভাব এক এক রকম, ভালো করে বুঝেন। এখানে প্রথমটার ভাব কি বোঝাচ্ছে? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ভাবটা হচ্ছে পারা, পারেন, সেজন্য আমরা ক্যান ব্যবহার করেছি। আমি কি আসতে পারি, এটা অনুমতি বোঝাচ্ছে, অনুমতি বুঝলে আপনি কি দিবেন? মে। অনুমতি বুঝলে আপনি কি দিবেন? মে। হ্যাঁ। আর এটা কি, এম আই রাইট, আমি ঠিক আছি কিনা, আছি, ভালো আছি, মানে ইনডিফিনিট টেন্স। কি ছ ছ ছ ছ তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এরকম আর ইউ ওকে, তুমি ভালো আছো? ছ, আছো, খেয়েছো, পড়েছো, এরকম এরকম। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? তুমি কাজটি করেছো? করেছো, পড়েছো? তাহলে দেখ, একটা আছো, তুমি কেমন আছো, আর একটা করেছো, পার্থক্য আছে। যেমন ডু ইউ, আর ইউ ওকে? ভালো আছো? আছো, এটা ইনডিফিনিট টেন্স।
তুমি কাজটি করেছো, এটা ফার্স্ট ব্রেক টেন্স। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? টেন্স জানতে হবে ভালো করে। এরপর উইল ইউ কাম টু দেখে উইল দিছি কেন, আপনার প্রশ্ন উইল কেন দিছি? ফিউচার মানে উইল দিবেন। এখন এটা আমি ফিউচার, আমি কি বলছি? এই যে তুমি কি আসবে, ব ব ব ব ব ব, যতগুলো ব দেখবেন সব ফিউচার। ফিউচার দেখলে উইল দিতে হবে। তুমি কি আজকে আসতেছো, আসতেছো, যাচ্ছ, যাচ্ছ, খাইছ। হ্যাঁ, খাইছ যদি দেখেন, খাইছ যদি দেখেন তাহলে এটা কন্টিনিউয়াস। আর ইউ কামিং, আর ইউ গোয়িং, আর ইউ ইটিং, এরকম। তুমি আমাকে হেল্প নেগেটিভ আর কি একই। নেগেটিভ করলে অবজেক্টটা নেগেটিভ, ওন্ট ইউ হেল্প মি, ডোন্ট ইউ লাভ মি, হ্যাভন্ট ইউ ডান দ্য ওয়ার্ক, এরকম। ঠিক আছে, ওকে। এখন আরেকটা পার্ট রয়েছে এখানে, এটা দেখাই, এটা কি দেখাচ্ছে, আমি এটা কি দেখলাম? হ্যাঁ, আর দে সেফ এন্ড সাউন্ড, এটা মানে কি? তারা কি ভালো আছে? তারা কি ভালো আছে, সুখ শান্তিতে আছে? ওয়্যার ইট ফেয়ার উইথ মি, এটা কি আমার সাথে ভালো হয়েছে? আনসার হবে ইয়েস অর নো। মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? মে আই টক টু ইউ? উইল দে প্লে উইথ আস, সে কি আমার সাথে খেলবে, আমাদের সাথে খেলবে তারা? হ্যাভ ইউ এভার গন দেয়ার, তুমি কি কখনো এখানে গিয়েছো? তাহলে আপনি যদি প্রশ্ন করতে জানেন, আপনি প্রশ্ন করতে পারেন মানে আপনি ইংলিশ অর্ধেক কথা বলতে পারেন। আপনি এখন কি প্রশ্ন করবেন? আমি যে স্ট্রাকচারটা আছে শিখেলাম, আপনি খাতা লিখেন, হাজার হাজার সব প্রশ্ন লিখেন। আপনি হাজার হাজার প্রশ্ন এই স্ট্রাকচার দিয়ে আপনি প্র্যাকটিস করেন। না পারলে আমি তো আছি, আপনি লিখতে থাকেন। যেমন এ, আপনি আজকে আসবেন, আপনি আপনি আজকে আসবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আর বাং বাং বলবেন না। আপনি আজকে আসবেন, আমি জিজ্ঞেস করতেছি প্রান্ত দেখি, যে পারে কিনা ইংলিশ কি হবে? প্রান্ত দেখি, আপনি বলেন তো দেখি, প্রান্ত বলেন। ভুল হোক, সমস্যা নেই, বলেন। will you come Will you come? Very good. tomorrow? tomorrow না uh, তো, কি লিখছি? আচ্ছা আজকে আচ্ছা, মানে কি, এটা এটা হয়ে গেল। today. এখন আপনি আপনি আমাকে একটু বলেন তো, আপনি কেন উইল ব্যবহার করছেন এখন? আপনি কেন উইল দিলেন বলেন? এখানে বেন মানে আসবেন, এটা হচ্ছে ফিউচার টেন্সের এই তো, এই বোঝাচ্ছে। জিনিয়াস, ধরে ফেলছে। ফিউচার আনলে বুঝে দিতে হবে আপনাকে উইল দিতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, নাকি পাপ্পুকে বলতে হবে তুমি আহ কাজটি করেছো, কাজটি করেছো, এটা পাপ্পু পারবে? দেখি পাপ্পু বলেন তো দেখি, পারেন? বলুন হোক, আমি আছি, সমস্যা নেই, বলো, বলো, বলেন, বলো, বলে দেন। ডু ইউ ওয়ার্ক? ডু ইউ ওয়াক? ওকে, 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 আমি বুঝে দিচ্ছি এবার। ডু ইউ ওয়াকের বাংলা কি? তুমি কাজ করো। ডু ইউ ওয়াক, তুমি কাজ করো, এটা। আমি বলছি করেছো, করেছে কাজটা সে, করে ফেলে পারফেক্ট টেন্স, করে ফেলছে। তো এখন পারফেক্ট টেন্স আমরা কি ব্যবহার করি? পারফেক্ট বি টেন্স আমরা ব্যবহার করি হ্যাভ। হবে না, আমরা ব্যবহার করি হ্যাভ। তাহলে কি হবে? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? না, প্রশ্ন করার সময় আপনাকে টেন্স গুলো জানতে হবে। সেজন্য আমি টেন্স কেন পড়াইছি, অনেকে বলছে কেন, কেন এগুলো কি পড়াচ্ছে? যেমন সাইফুল সে এফএম মেথড দিয়ে অনেকে গিয়ে দুই একটা শিখে ফেলে। আমি এরকম আপনাদের বাংলা বাংলা শিখাতে চাচ্ছি না। আপনি যদি স্ট্রাকচার একবার ধরতে পারেন, আর টিচার লাগবে না, আপনি নিজে পড়াইতে পারবেন আমাদেরকে, আপনি নিজেই পারবেন। তখন আপনি বুঝতে পারবেন এটা কেন হচ্ছে। আমি তো এখানে মুখস্থ করাচ্ছি না, আমি শিখাচ্ছি। পৃথিবীতে যত প্রশ্ন আছে আপনি সব করতে পারবেন, যদি আপনার আমার পয়েন্ট ঢুকতে পারেন। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি এটা কে বলবে, এটা সুমন বলবে, আমি বলতেছি। তুমি কি, তুমি কি আমার সাথে যাচ্ছ? দেখি সুমন বলেন এটা, আমার সাথে যাচ্ছ? সুমন বলেন। এই, এই সুমন কই? ও নাই মনে হয়। পারবেন? আর কেউ বলবে? কেউ পারবে, কেউ বলতে চাই? ভুল হলে বলুক, আমি ঠিক করে দিচ্ছি তো, আমি তো লজ্জা দিচ্ছি না কাউকে, লজ্জা Are কিছু না। you going with me? সরি, 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 আবার বলেন তো। Are you going with me? ভেরি গুড, Are ভেরি you গুড, going with me? ভেরি গুড, জিনিয়াস। আর ইউ গোয়িং উইথ মি, এখন এটা আপনি কেন দিলেন বলেন আমাকে? ভেরি গুড, ওই জানতো কিন্তু কারেক্ট, আনসার কারেক্ট হয়েছে এটা। যাচ্ছ, যাচ্ছ, হইছো মানে কন্টিনিউয়াস টেন্স।
কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রেজেন্ট ডিফিনিট কন্টিনিউয়াস আমরা এম ইজ আর ব্যবহার করি। আর ইউ গোয়িং, আর ইউ ইটিং, আর ইউ প্লেয়িং, এরকম দিতে হবে, এইভাবে দিতে হবে। এমনি শুধু পড়ায় চলে গেলাম, আপনারা বুঝে গেলাম, বাস্তব জীবনে করে দেখাইতে হবে আমাকে। আমি আরো 5টা দিচ্ছি আপনাদেরকে, আমরা করে দেন আমাকে। তুমি কি তুমি কি আমাকে চাও? দেখি বলেন, ইংলিশ বলেন। তুমি কি আমাকে চাও? তুমি কি আমাকে চাও? তুমি কি আমাকে চাও? এটা কি বলবে? দেখি একজন কিছু কিছু কি বলবে? অনেক সরকার বলতে পারবে না? তুমি কি আমাকে চাও, এটা কি হবে ইংলিশ? অনেক, অনেক পারবে? Sir, do you want to me? হ্যাঁ, Do you want to me? 1 2 দিতে হবে না, এই যে দুটো আমার বেশি বুঝে গেছেন। টু কোথায় পাইছি না আবার, দুটো আমার বেশি বুঝা যাবে না আবার, যা জিনিস বলতে হবে। ডু ইউ ওয়ান্ট মি, ভেরি গুড, বুঝছে তো? ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, ভেরি গুড, বুঝে গেছেন তো? ডু ইউ ওয়ান্ট মি, পারছেন তো? জিনিয়াস অনেক, অনেক ইজ ট্যালেন্টেড গায়, উফ দারুণ। তোকে আরেকজনকে জিজ্ঞেস করি, দেখি আরেকটা জিজ্ঞেস করি। আহ আরেকটা জিজ্ঞেস করবো। সে কি সে কি কাল এসেছিল? সে কি কাল এসেছিল? দেখি এটা কে বলবো আমাকে, এটা কে বলবে? এটা বলবে যে কি, অবিরাম নিতে সকাল পারবে, নাকি লাস্টে জয়েন দিতে, মনে পারা যাবে? বলতে পারবেন? হ্যাঁ বলেন দাদা, তো দেখি, পারবো। বলেন। কাম টুমরো। Did, did did you come? Did you come? হ্যাঁ, ভেরি গুড, বলছো তো, ভেরি গুড। কিন্তু কখন বলছি আমি? গতকাল এসেছিল মানে ফার্স্ট Did টাইম। you come yesterday? ওহ, ভেরি গুড, জিনিয়াস, ফ্যান্টাস্টিক। ডিড ইউ কাম স্টারডে? ভেরি গুড, এই তো বুঝে ফেলছেন, আমার তো কষ্ট সাপ আপনারা ধরে ফেলছেন। ডিড ইউ কাম স্টারডে, কি কাল এসেছিল? ও, না, এটা ইউ হবে না, এটা বলেছে। কেন ইউ হবে না? কারণ এখানে আমি লিখছি কি, সে, সে তো ইউ না, আচ্ছা, তাই না? সেজন্য হি দিতে হবে, কি দিতে হবে এখানে? ডিড হি, ডিড হবে হি। হ্যাঁ, সেজন্য ডিড হি, ডিড হি, ডিড হি হবে কাম স্টার্ট, ভেরি গুড, come জিনিয়াস, এই yesterday. তো ধরে ফেলছেন তো। আজকে যদি আপনারা এই যে চর্চা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি প্রতিদিন আপনারা ইংলিশ কথা বলতে পারবেন। স্যার আপনি কি আজকে পড়াবেন? দেখি না, আমাকে একদম সহজ, এটা কে জিজ্ঞেস, এটা কে বলবে? স্যার আজকে আপনি পড়াবেন, দেখি কে বলবে। এই জয় বলেন, জয় কই? স্যার আপনি আজকে পড়াবেন, বলেন, ইংলিশ বলেন। স্যার আপনি আজকে পড়াবেন? হ্যাঁ, এই কি? বুঝতেছি কেন? স্যার আপনি আজকে পড়াবেন, বলেন, বলো। আপনি আজকে পড়াবেন, বলেন। এই কথা বলে না। হ্যাঁ, নাই মনে হয়, জন দিয়ে বসে আছে। ওকে, আরেকজন বলেন। Sir, ইয়েস বলেন, কেউ বলেন। ওকে। sir, will you teach today? Oh, very good. Genius, Abhiram, genius. Will you, will you, will you teach us Will you? today? উইল ইউ রিড? Read বাবা, এ বাবা, 2 চামচ বেশি বুঝে। Read পড়া, অত বুঝতে হবে। Will you teach us? Will you teach us today? অথবা এটা যদি বলতে, will you take us today? Will you take, এখন আমাকে কেউ বলতে পারবেন আমি উইল কেন ব্যবহার করছি এখানে? এখানে উইল কেন ব্যবহার করছি আমি? টিচার, সেজন্য। পড়াবেন, পড়াবেন, খাবেন, যাবেন, এরকম হলে আপনাকে ব্যবহার করতে হবে। এগুলো আপনার বুঝতে হবে, কত সুন্দর। আমাকে যদি রেগুলার পড়াইতে, আমি বলতে স্যার কি এখানে বলেন। হ্যাঁ, স্যার এখানে আজ আজ ইউজ করছেন কেন? এই যে স্যার আপনি আজকে পড়াবেন, আমি আমি তো আপনাদের হয়ে প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনারা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন যে আজকে আপনি পড়াবেন স্যার, আমাদেরকে আজকে পড়াবেন, সেজন্য নাচ না দিলে সমস্যা নেই, টিচার্স দিলে আচ্ছা হবে আচ্ছা, today। আমি আরেকটা দিচ্ছি, যেটা আপনার পড়েন, ভেরি গুড, আচ্ছা জিনিয়াস, বুঝে গেছেন তো? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সে কি সে কি আহ ইংলিশে কথা বলতে পারে? ইংলিশে ইংলিশে কথা বলতে পারে? কথা বলতে পারে, পারবে এটা? ইংলিশে কথা বলতে পারে, পারবে, বলেন। সে কি ইংলিশে কথা বলতে পারে? কি হবে?
পারি, আমি পারি। তাহলে কি হবে? পারি বোঝাচ্ছে। He হ্যাঁ, he can he can speak English. না, হবে কেন? কেনটাকে নিয়ে আসতে হবে না? Can he speak English? Can he speak English? আচ্ছা, মাথায় রাখবে শুরুতে সবসময় কি থাকবে? সবসময় অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, auxiliary verb. তারপরে মেইন ভার্ব, আচ্ছা আচ্ছা তারপর হবে অবজেক্ট, তারপর হবে লাস্টে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? আজকে আর বেশি পড়াবো না, আরেকটা স্লাইড পড়াবো, এই পরিচয় দিব, আরেকটা বাকি আছে, বেশি পড়ালে আবার বদহজম হবে। আমি আচ্ছা, আমাকে একটু ফ্র্যাঙ্কলি বলুন তো, আজকে পড়াটা ঠিক ছিল? বুঝতে পারছেন নাকি আমি যে পড়াতে চাচ্ছি, যে ধরতে পারতেছেন তো আপনারা নাকি? এটাকে আমাকে জানান। এবার হ্যাঁ ঠিক আছে না স্যার, স্লাইড যত দিয়ে? হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ঠিক আছে। এটা খুব দারুণ। এটা যদি আপনি যদি 2 দিন প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার এই যে আপনি বন্ধু স্যারের কাছে পরে আমাদের লস হবে না। আমি তো এখনো আরো একটা আসল জিনিস পড়াইনি, এগুলো তো জাস্ট বেসিক দিলাম একটু। হ্যাঁ, আপনি যদি আরো কিছুদিন করেন দেখবেন, ও আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম। এখন আপনি যেটা করে সহজ মনে করছেন, এটা করে সহজ না আপনাকে জিনিস, আপনি যদি ছোট ছোট জিনিসগুলো তো জানেন। যেমন আমি যদি বলি চাকা ইংলিশ কি, চাকা ইংলিশ হুইল, যদি ইংলিশ বলে আপনাকে পদ্মাটা একটু টেনে দেন, পদ্মা ইংলিশ কি পারবেন? পদ্মা ইংলিশ কি? পদ্মা ইংলিশ কি? আপনারা পারেন না। পদ্মা ইংলিশ হচ্ছে কার্টেইন। এই যে পদ্মা ইংলিশ কি, এটা আপনাকে কোনো স্যার শিখাবে না, এটা আপনাকে নিজেদের শিখে নিতে হবে। যেমন টেনে দেওয়া, টানা ইংলিশ কি? টানা। টানা ইংলিশ পুল, কথাটা টানা, ধাক্কা মারা হচ্ছে পুশ। আপনাকে চোখ কান নাক খোলা রেখে ইংরেজি শব্দগুলো ডিগ্রি শিখতে হবে। যেমন উকুন ইংলিশ কি, আমার মাথায় অনেক উকুন হয়েছে। আপনি বলছেন স্যার আমি তো উকুন কখন শিখি নাই, আপনাকে এগুলো আস্তে আস্তে শিখে ফেলতে হবে। উকুন মানে হচ্ছে লাউ। ঠিক আছে? আশাবাদ ইংলিশ কি? আশাবাদ ইংলিশ হচ্ছে হোপফুল। আপনি আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, ইংলিশে আপনি লিখতে চাচ্ছেন, ইংলিশে আপনি শুনতে চাচ্ছেন, তো আপনি ওয়ার্ড জানেন না, তাহলে এগুলো কোনো কাজ আসবে না। না, একই সাথে দুইটা জিনিস জানতে হবে, ওয়ার্ডও আপনাকে চর্চা করতে হবে, একই সাথে এই গ্রামার রুলস গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? তখন একসাথে যে দুটো করেন, তাহলে আপনাদের ইয়ে হবে। তবে আমি করেছি, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে, টেন্সের ব্যবহার গুলো দেখিয়েছি, প্লাস কোয়েশ্চেন কিভাবে করতে হয় একটা পার্ট শিখিয়েছি, ইয়েস নো কোয়েশ্চেনটা কিভাবে করতে হবে শিখিয়েছি। আমি কিন্তু আজকে অসুস্থ, আমার ভালো লাগছে না, আমি আজকে আর পড়াবো না, আমি সরি। একটু সুস্থ থাকতে থাকো। তো আমরা নেক্সট ক্লাসে শুক্রবার আমরা পড়বো, আশা করি ওদিন আমরা আরো ভালো কিছু পড়বো। হ্যাঁ, তো আপনাদের ধন্যবাদ, আপনারা যারা জয়েন দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি লাস্ট একটা কোশ্চেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার, আহ, আপনি আপনি আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এভাবে যে আপনি খেয়েছেন, আপনি খেয়েছেন, আপনি খেয়েছেন, আপনি খেয়েছেন, তো আমি জিজ্ঞেস করি যে আপনি খেয়েছেন, আপনি খেয়েছেন, খাওয়াটা হচ্ছে পারফেক্ট। খাওয়াটা হচ্ছে পারফেক্ট। আপনাকে এটা বুঝতে হবে, খেয়েছি, করেছি, ধরেছি, পড়েছি, টেন্সের ব্যবহারগুলো জানতে চাইতে আমি টেন্সের ব্যবহারগুলো জেনেছি। আপনাকে কি ব্যবহার করতে বলছিলেন? এখানে অংশ ব্যবহার করতে হবে হ্যাভ। হ্যাভ ইউ, হ্যাভ ইউ টেকেন ইউর সাপার, ডিনার, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, এভাবে আপনাকে জানতে হবে। ঠিক আছে? আপনি এখানে কেন হ্যাভ ব্যবহার আপনি যদি আমাকে বলেন ইউ ইউ টেক ইউ ডিনার, মানে আপনি কি আপনি প্রতিদিন খান কিনা। আপনি বলেন আর ইউ টেকিং, আপনি খাচ্ছেন। সেন্স এক এক রকম, আমি এখানে সবগুলো ব্যবহার দেখিয়েছি। তো যারা মিস করেছেন দেখে নিবেন। আশা করছি আমরা যদি এভাবে কন্টিনিউ, আর লেগে থাকতে হবে, একটার সাথে একটা কানেক্টেড। যেমন আগে ক্লাসগুলো যদি আপনি না করেন, এটা ধরতে কষ্ট হবে। ঠিক আছে? আর একবার ঢুকে বেরিয়ে গেলে হবে না, আর যদি মিস করেন পরে শুনে নিবেন, আমরা ইউটিউবে স্লাইডটাও দিয়ে দিব, ইয়াতে আমাদের গ্রুপে আমরা লেকচারের লিঙ্কটা দিয়ে দিব, শুনবেন। আর আগামী শুক্রবার আশা করছি যদি সব ঠিকঠাক থেকে আমরা ক্লাস নিব। আর চেষ্টা করবেন জয়েন দেওয়ার জন্য, কারণ লাইভ শুনলে যেভাবে বুঝতে পারেন, রেকর্ডিং শুনতে ইচ্ছে হয় না আর কি অনেক সময়। এই লাইভ শুনলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারবো, কিন্তু রেকর্ডিং শুনলে তো আমার সাথে কথা হবে না আর। আজকে বুঝে গেল? থ্যাংক ইউ। এই সুমন ঠিক আছে, অনেক বুঝে গেল, পাপ্পু ঠিক আছে, তাহলে আজকে জন্য এখানে থাক। থ্যাংক ইউ হ্যাঁ ফর, স্যার। থ্যাংক ইউ। ওকে, কি আমরা তাহলে শুক্রবারে নেক্সট ক্লাসে দেখা হবে আশা করি।